হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাইয়ের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু হইলো, ব্লগটাও শুরু করলো। তো সারাদিন কী করি না করি শেয়ার করুন। আশা করি আজকের ভিডিওটা তোমার ভালো লাগবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠিয়া দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর উঠছে, কিন্তু অনেকটাই আগে, আরও আধা ঘন্টা আগে প্রায়। ঝাড়ু টাড়ু সবই দেওয়া শেষ, অন্ধকার অন্ধকার আসছিল, এটা লেগে তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ লাগে, সকালের ওয়েদারটা সত্যি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর সবচেয়ে থেকে বেশি ভালো লাগে জানো কি বন্ধুরা, ওই যে দেখো আকাশে যে পাখিগুলো উড়ে, জানি না ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হয়, কিন্তু আমি কিন্তু অনেকগুলো পাখি দেখতে পারি আর খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমার সঙ্গে থাকো সারাদিন। তো আমরা ঘরের বউ যারা আছি তারার কাজ দেখো, রান্না বাড়া এই সেই নিয়েই তো নিত্য কাজ শুরু করলাম। ওইদিকে ভাত বসাইলাম, ওইদিকে চাটাও বসাইলাম। আর ভাতে আজকে সিদ্ধ টিদ্ধ কিচ্ছুই দিছি না, কারণ অনেকগুলা তরকারি আছে কালকে। তো এটা লেগে আর কি সিদ্ধ টিদ্ধ কিছুই লাগলো না, শুধু ভাতই বানাই। আর কালকের তরকারিও আছে, ভাজাও আছে, এইটাই আর কি। তো দেখো আমার চাও বানানি হয়ে গেছে, চাটা আমি খাইও লেয়ার একটা বিস্কুট দিয়া। চা তো আমার লাগেই, তোমরা জানো। আর আমার গলার অবস্থাটা কিন্তু এখনও ভালো না, এটালে গলার মানে বয়সটা তোমরা শুনলেই বুঝতে পারে, কন্ডিশনটা গলার খুবই খারাপ, এখনও ঠিক হয়েছে না। তো যাই হোক, চাটা খাওয়া শেষ করে সবজি কাটাও শেষ হয়ে গেল। দেখো এখানে মিষ্টি কুমড় কাটছি, আলু কাটছি, পেঁয়াজ কাটছি, আর শীতল একটা ভালো করে ধুয়েছি। তো আজকে আলু মিষ্টি কুমড় দিয়া শীতল দিয়ে বানাইমো আর কি। তো এটা কিন্তু খাইতে অনেকটা টেস্টি লাগে, যারা যারা খাইছো না ট্রাই করিও, এরকম মিষ্টি কুমড় কাটিও আর সেম সাইজের আলুও কাটিও, অনেকটাই ভালো লাগে। তো দেখো আমি রান্নাটাও বসে দিলাম, চলো শেষ। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো মিষ্টি কুমড় আলু দিয়ে শীতল দিয়ে বানাইছি আর কি, এরকম একটা পাতলা ঝুলও না, মিডিয়াম আর কি। আর এত ধোয়া উড়ে দেখো, ক্যামেরাটা পুরো মানে কীরকম হয়ে গেছে তোমরা আর দেখাইতেই পারি আর না। আর এটাতে দেখো কালকে মিষ্টি কুমড়ের ভাজাও রয়েছে, ফুলকপি আলু তরকারিও রয়েছে, তো এটা দিয়ে সকালের খাওয়া হয়ে যাব। আর দেখো বন্ধুরা, কত যে ভয়ে ভয়ে স্নান করছি আমি এখন, এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে, মানে বাথরুমে যাইতে ভয় লাগছে, এত ঠান্ডা লাগে। কিন্তু স্নান তো করতেই লাগবো, না করলে হইতো না, কারণ আইতে আইতে অনেকটা দেরি হইব স্কুল থেকে। তো এটা লাগে ভয়ে ভয়েই আর কি স্নানটা করলাম, প্রচুর ঠান্ডা লাগে। তো স্নান করিয়া ঠাকুর দিয়া খাওয়া দাওয়া শেষ হয়ে আসার, বিছনাও ঠিক করে লিছি। দেখো ঘরের মানে সব কাজই কমপ্লিট আর কি। আর প্রচুর ঠান্ডা লাগে এখন, এত রেডি হইম আর কি এখন স্কুল যাওয়ার লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা লাইক দিয়া। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেলাম স্কুল যেতাম। এই যে দেখো পুরা রেডি, আর বড় সোয়েটার লাগাইছি। দেখো প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা লাগে। আর খাওয়া দাওয়া সবই শেষ, হাজব্যান্ডও গেলো কাজে, আর এখন নিজেও বাইক জমু। তো সকাল দিকে টাইমটা এরকমই কাটাই, আর এত হুড়া তারা লাগে, মানে তোমার সঙ্গে আর কিছু শেয়ারই করতে পারি না। তো চলো যাই, পরে কথা কই। বন্ধুরা, আইসি কিন্তু আমি অনেক আগে ঘরে আইসি, কয়টার সময়, 3টার সময়। আর এখন বাজে কয়টা, এখন বাজে 4টা, প্রায় 4টা। দাঁড়াও কয়টা বাজে দেখি, ওই যে দেখো 4টা বাজে 10 মিনিট বাকি। 3টার আগে আইসি, আইয়া খাওয়া দাওয়া শেষ করলাম, হাজব্যান্ড গেল আবার কাজে। আর কি আনছে দাঁড়াও দেখাই, আমার অনেকগুলা কাজ মানে আছে এখন, এটা লেগে তোমার সঙ্গে আবার ভিডিও শেয়ার করলাম। তো দেখো এখানে মাছ আনছে, তো মাছ পিসও কাটিয়েই আনছে, তবে বড় বড় পিস আছে আর কি, যেগুলো এগুলো একটু ছোটো করবো। আর এখানে দেখো মাছগুলো ইয়াতে আর কি ফ্রিজে ঢুকাই রাখছিল, কারণ অনেক আগে আনছিল তো দুপুর টাইমে, তখন তো আর ইয়ে করছি না। দেখো কিরম জমাট বাঁধছে, আর এগুলো ভালো করে পিসও নাই আর কি, দেখো লাগিয়ে লাগিয়ে আসছে, তো এগুলো ঠিক করতে লাগবো। তো একটু সময় জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগবো আর কি, দেখলেই তো বরফ পুরো এই গেছে। তো ফ্রিজটা থাকা এটাই লাভ হয়েছে, আগে কিন্তু এরকম আনিয়ে রাখা যেত না, পুরা মানে নষ্ট হয়ে যেত, গন্ধ হয়ে যেত। তো ভালোই হইলো।
তো যাই হোক, দেখো মাছটা ইয়েটা ছাড়লো আর কি, ছাড়ার পরে দেখো ভালো করে আবার পিস করলাম সুন্দর করে করিয়া, দেখো ধুইয়াও আনি লিখছে, এখন লবণ হলুদ একটু মাখমো আর মাখিয়ে একটু ভাজা করিয়ে রাখবো আর কি। রাত্রে ভাত খাওয়ার সময় ভাজা করিয়ে আবার খাইমো। তো আজকে আর তরকারি কিচ্ছুই বানাইতাম না, কারণ সকালে তো বানাইলাম দেখলাই, মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে শীতল দিয়ে বানাইছিলাম। তো রাত্রে ভাত খাওয়ার সময় ভাজা করিলিমো, তো এটা দিয়ে হইয়া যাইব আর কি। আর অনেকগুলা মাছ আছে, অনেক দিন যাইব গিয়ে, কারণ আমরা তো অল্পই লাগে। তো দেখো বন্ধুরা, অনেক পরে দেখো সব মাছগুলো ভাজা শেষ হইলো। এই যে এইখানে দেখো সব মাছ কিন্তু অনেকগুলোই আছে, অল্প না। আর ফ্রিজ থাকায় আর কি বেশি করে একটু আনা হয়। আর আমরা তো বাজার করতে প্রবলেম হয়, তো এটা লিগে একবারে বেশি করে আনা হয়ে যায় আর কি, যাতে অনেক দিন যায়। কারণ ওই যে বাজারে হেয়াও যেতে পারি না, আমিও যেতে পারি না, তো এরকমই আর কি। তো দেখো পিসগুলো এরকমই করলাম, কারণ বেশি না বড় বড় খাইতে ভালোও লাগে না। তো ওইটাতে রাখছি মাছ আর ওইটাতে রাখছি মাথা, দুইটা মাছ আনছিল আর কি। তো মাথাটা এক্সট্রা করেই রাখলাম, কারণ একটু ভাঙ্গা হয়ে গেছে, এখানে রাখলে এটা সব উল্টা পাল্টা হয়ে যাবো, খুঁজেই পাইতাম না। তো ওইটা লাগে আর কি একটু এক্সট্রা করিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, মাছটা ভাজা করে একসঙ্গে চাটাও বানাই নিলাম, কারণ ওই যে দুপুরে আইসি স্কুল থেকে, আবার পরে খাওয়া হইলো, তারপরে এই যে মাছ কাটলাম বাছলাম, এটা করতে করতে দেখো এখন প্রায় 7টা বাজে গেছে। তো এখন মানে আর ভালো লাগেন না, তো একসঙ্গে ভাবলাম চলো চাটা খাইলে, চাটা খাইয়া ভাতও করিলিম একসঙ্গে। কারণ পরে ওই যে শুইমু আবার উঠতে, ঠান্ডার দিন দেখে শুইলে এত আলসি লাগে, ভালো লাগে না। আর বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করি না, আমার গলার সাউন্ডটা কিন্তু খুবই প্রবলেম করে, কারণ কাশি সর্দি খুবই শরীর খারাপ আর কি। তো এটা লেগে আমার সাউন্ডেও তোমরা বুঝতে পারবে অনেকটা প্রবলেম হয় আমার ভয়েস দিতে। তো এরকমই একটু কষ্ট করে দিয়ে আর কি। কিন্তু চাটা যখন খাই খুবই আরাম পাই, গলার মধ্যে গরম গরম লাগে না, তো প্রচুরই ভালো লাগে। তো এটাই। আর এখন বাজে গেছে প্রায় কয়টা 7:30টার মতো বাজার বোধহয়। তো চাটা খাইলে আর হাজব্যান্ড এখনও আইসে না, তো আওয়ার পরেই আর কি এখন ভাতটাও বসে দেবো, এখন চা খাইয়া ভাত বসাইমো। ভাত হইয়া আর ভাত হইতে হইতেও হয়তো হাজব্যান্ড আই যেতে পারে। তো আইলেও সে হয়তো তাড়াতাড়ি খাওয়া হইতো না, আর একটু পরেই খাইমো। আর মাছটা ভাজা করবো, তরকারি গরম করবো, তো এটাই লগে আমার রাত্রের মানে কাম কাজ আর কি, আর কিচ্ছু না। তো দেখো বন্ধুরা, চাটা খাইয়ে আমি ভাতটাও করে লিয়েছি প্রেশার কুকারে, এই যে দেখো ভাতটা করে লিয়েছি। আর এখন বাজে গেছে প্রায় 8টার মতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাইও, ভালো লাগলে লাইক করিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলিও না, সুন্দর করে একটা কমেন্ট করে, যে কমেন্টটা দিকে আমার মনটা পুরো খুশি হয়ে যাইব। তো চলো আবার দেখা হইব কালকে আর একটা ভিডিওতে, আর একটা সকালে, নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। তত সময় সব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটাতে দেখে থাকিও, আর আমার চ্যানেলে নজর রাখিও। আমি প্রতিদিন বিকাল 4:30টার সময় ভিডিও দিই। তো চলো টাটা, সব ভালো থাকো, গুড নাইট, টাটা।